বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন সরকার কেন টাকা ছাপে? এটা তো কাগজ আর কালি দিয়ে বানানো, তাই না? তাহলে কেন সবাই টাকার পিছনে এত পাগল? তাহলে কেন সবাই টাকার পিছনে এত ছুটে চলেছে? যদি সরকার চাইতো তবে কি ইচ্ছামতো টাকা চেপে সব সমস্যার সমাধান করতে পারতো? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য? আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে টাকা ছাপানো দেশের অর্থনীতিকে প্রভাবিত করে এবং কেন বেশি টাকা ছাপানো দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখে নেওয়া যাক টাকা কিভাবে তৈরি হয়। টাকা ছাপানোর প্রক্রিয়াটি অনেক জটিল। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা ছাপানোর দায়িত্বে থাকে, কিন্তু সরকার ইচ্ছামতো টাকা ছাপতে পারে না। এর পেছনে রয়েছে অর্থনৈতিক নীতিমালা এবং বাজারের অবস্থা। কেন সরকার টাকা ছাপে? সরকার টাকা ছাপে বেশ কয়েকটি কারণে। অর্থনৈতিক উন্নয়ন, দেশের প্রয়োজনীয় প্রকল্পে অর্থায়নের জন্য, বাজারে লিকুইডিটি বাড়ানো, যখন বাজারে অর্থের ঘাটতি হয়, বাজেটের ঘাটতি পূরণ, যখন সরকারের আয় ব্যয়ের তুলনায় কম হয় তখন টাকা ছাপানো হয়। তবে প্রশ্ন হলো, শুধু টাকা ছাপলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? বেশি টাকা ছাপানোর সমস্যা কি? সরকার যদি প্রয়োজনের চেয়ে বেশি টাকা ছাপে তবে কিছু গুরুতর সমস্যা দেখা দেয়। যেমন মুদ্রাস্ফীতি দেখা দেয়, ইনফ্লেশন সৃষ্টি হয়। বাজারে টাকার পরিমাণ বেড়ে গেলে জিনিসপত্রের দাম বাড়তে থাকে, ক্রয় ক্ষমতা কমে যায়। মানুষের হাতে টাকা থাকলেও সেটা মূল্যহীন হয়ে পড়ে। অর্থনীতিতে অস্থির অবস্থা দেখা দেয়। বেশি টাকা ছাপানোর ফলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, জিম্বাবুয়ে এবং ভেনেজুয়েলা অতিরিক্ত টাকা ছাপিয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছিল। বন্ধুরা, সরকার চাইলেই ইচ্ছামতো টাকা ছাপাতে পারে না। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, জিম্বাবুয়ে এবং ভেনেজুয়েলাতে কি হাল হয়েছিল। ইন 2000 জিম্বাবুয়েতে হাইপার ইনফ্লেশন দেখা দেয়। এই হাইপার ইনফ্লেশনের ফলে জিম্বাবুয়ের যে টাকার ইনফ্লেশন হয়েছিল সেটার মাত্রা ছিল 79.6 বিলিয়ন %। জিম্বাবুয়েতে 2008-এ কি অবস্থা হয়েছিল? 2007-এ যেখানে একটা ব্রেড ডুপের দাম ছিল $1, সেটা 2008-এ হাইপার ইনফ্লেশনের ফলে $35 মিলিয়ন হয়ে যায়। ভেনেজুয়েলাতে যেখানে একটা মিলের দাম ছিল $100 2018-তে, তখন একজন মানুষের স্যালারি, একজন হোল্ডারের তার স্যালারি ছিল $10। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে সরকার চাইলেই সে কিন্তু ইচ্ছামতো টাকা ছাপাতে পারে না। টাকা ছাপালে মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং হাইপার ইনফ্লেশন দেখা দিলে দেশের অর্থনীতি টোটালি কলাপস হয়ে যায়। বন্ধুরা, তাহলে কি বলবেন, টাকা ছাপানো খারাপ? না, সবসময় নয়। ঠিকভাবে এবং সঠিক সময়ে টাকা ছাপানো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক মন্দায় যখন অর্থনীতি স্থবির হয়ে পড়ে তখন সরকার টাকা চেপে বাজারে টাকার প্রবাহ বাড়ায়। উন্নয়ন প্রকল্প, অবকাঠামো ও অন্যান্য উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করতে সরকার টাকা ছাপে। সরকার কিভাবে ঠিক করে কত টাকা ছাপতে হবে? অ্যাকচুয়ালি এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেমন জিডিপি, ইনফ্লেশন রেট এক্সেট্রা। দেশের অর্থনীতির আকার অনুযায়ী টাকা ছাপানো হয় এবং ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে কিন্তু টাকা ছাপানো হয়। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক বেশি টাকা ছাপলে কি হয়। টাকার মূল্য কমে যায়। সহজ কথায় বললে, $1 বিপরীতে $1 যে মূল্য, সেই টাকার মান যদি কমে যায়, যদি $1 জন্য 75 টাকার পরিবর্তে 90 টাকা লাগে, তাহলে বুঝতে হবে টাকার মান কমেছে। কিন্তু এই টাকার মূল্য কমার অর্থ শুধুই একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি আপনার দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন সরকার লাগামহীনভাবে টাকা ছাপে তখন হাইপার ইনফ্লেশন দেখা দেয়। মূল্যবৃদ্ধির হার প্রতি মুহূর্তে দ্রব্যমূল্য বাড়তে থাকে। মূল্যহীন অর্থ হয়ে যায়, অর্থাৎ কাগজের মতো টাকা ফেলে দেওয়ার মতো অবস্থা হয়। সঞ্চয় ধ্বংস হয়ে যায়, মানুষের সঞ্চয়ের মূল্য হারিয়ে যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জিম্বাবুয়ে এবং ভেনেজুয়েলার কথা। জিম্বাবুয়েতে 2000 এবং ভেনেজুয়েলাতে 2018-তে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে তাদের অর্থনীতির উপরে কি প্রভাব পড়েছিল সেটা আমরা একটু আগেই দেখে নিয়েছি।
বন্ধুরা, টাকা ছাপানোর পেছনে সবথেকে বড় মিথ কি? অনেকেরই ধারণা সরকার ইচ্ছা করলেই টাকা ছাপানোর মেশিন চালিয়ে দিতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। বাস্তবতা ভিন্ন। অর্থনৈতিক ভারসাম্য, দেশের উৎপাদন ও পরিষেবার ভিত্তিতে টাকা ছাপাতে হয়। যখন বেশি টাকা ছাপানো সম্ভব হয় না, তখন সরকার অন্য পদ্ধতিতে অর্থ জোগাড় করে, কর বৃদ্ধি করে, ঋণ গ্রহণ করে অথবা বন্ড ইস্যু করে। কিভাবে টাকার মান নিয়ন্ত্রণ করা হয়? আরবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক টাকার মান নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করে। প্রয়োজন অনুযায়ী ডলার ও টাকা বাজারে ছাড়া হয়। বন্ধুরা, আমরা এতক্ষণে জানলাম সরকারের টাকা ছাপানোর বিষয়টি অত্যন্ত জটিল ও ভারসাম্যের উপর নির্ভরশীল। শুধু টাকা ছাপলেই সমস্যার সমাধান হয় না। এটি হতে পারে একটি কার্যকর উপায়, তবে অতিরিক্ত টাকা ছাপালে অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে, সেটাও আমরা বুঝলাম। আপনি কি মনে করেন সরকার বেশি টাকা ছাপলে দেশের সমস্যার সমাধান হবে, নাকি এটি অর্থনৈতিক সংকট তৈরি হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংক ইউ।